আমি আমার নাম্বারটা তাকে বা সংখ্যাটা আমি তাকে বলেছি যে এই যে সংখ্যা আমাদের সহায়ক সবসময় সহায়ক লাগে, কিন্তু যেহেতু আমরা এই পদ্ধতিতে মানে প্রায় ইন্টারমিডিয়েট পর্যন্ত ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত এই পদ্ধতিতে গবেষণা করে আসছি, সেই ক্ষেত্রে আমি আমার এই পদ্ধতিকে নাম্বারিং সিস্টেমের মাধ্যমে আর কি আমি ওকে বলেছি, ক্রস চিহ্ন দিয়েছি। এইবার বিশ্ববিদ্যালয়ে আমরা প্রথম যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের জন্য আমরা ব্রেইল পদ্ধতি, এই যে আপনারা যে ব্যালট পেপার নাম শুনেছেন যে 5টা যোগ 1টা, সেটাকে আমরা ব্রেইলে ট্রান্সফার করেছি। এটা খুব অনন্য সাধারণ একটা দৃষ্টান্ত। আমরা জানি না এর আগে কোনো ছাত্র সংসদ নির্বাচনে এরকম হয়েছে কিনা, আমাদের জানা নেই, বা হয়তো উন্নত দেশে হতে পারে। উনি 2জন দিয়েছেন, আর একজন সাক্ষাৎকার দিতে ইচ্ছুক না, উনি পুরো ব্রেইলে দিয়েছেন, উনি ব্রেইল পড়তে পারে। আমি ফারুক হাওলাদার, ইসলামিক স্টাডিজ বিভাগ, মাস্টার্স। আর হচ্ছে আমি এবার অনেক খুশি যে আমি আমার স্বাধীনতা আমি পেয়েছি, কারণ হচ্ছে আমি যে পদ্ধতি অ্যানালাইসিস করি সেটা হচ্ছে ব্রেল পদ্ধতি, যেটা লুইস ব্রেল আবিষ্কার করেছেন 1904 সালে। সেই ব্রেলের মাধ্যমে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় 2025 সালে আমি এই উদয়ন স্কুলে এসে, আমি সূর্যসন হল থেকে এসে আজকে আমার শান্তি মতো, আজকে আমার স্বাধীনতায় আমি আমার ইচ্ছা মতো আমি ভোট দিতে পেরেছি। এই জন্য ডাকসু কর্তৃপক্ষ এবং এটা নিয়ে যারা আমাদেরকে উদ্বুদ্ধ করেছে তাদেরকে আমি অন্তরস্থল থেকে দোয়া এবং প্রার্থনা করি তাদের জন্য। কেমন অভিজ্ঞতা এটা আমার কাছে চমৎকার অভিজ্ঞতা হয়েছে যে আমি আজকে আমি সুন্দরভাবে আমি যেভাবে এই বেলা থেকে পড়াশোনা করে এসছি, সেই লেখাটা আজকে সেই পড়াটা আজকে আমি অ্যানালাইসিস করে নিজে সবার সামনে উপস্থাপন করতে পেরেছি। তো অন্য বিশ্বে বা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বলেন, সেই দেশও আমি এখন পর্যন্ত শুনি নাই। তো ব্রেল পদ্ধতিতে না হলেও ব্রেল অনেক অন্যান্য মানুষ আর কি অন্যান্য কিছু করে থাকেন। তবে আমরা আশা করব এবং বিশ্বাস করি যে জাতীয় ইলেকশনও যাতে আমাদের ব্রেল পদ্ধতিতে নেওয়া হয়। আমি আমার নাম্বারটা তাকে বা সংখ্যাটা আমি তাকে বলেছি যে এই যে সংখ্যা আমাদের সবসময় সহায়ক লাগে, কিন্তু যেহেতু আমরা এই পদ্ধতিতে প্রায় ইন্টারমিডিয়েট পর্যন্ত ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত এই পদ্ধতিতে গবেষণা করে আসছি, সেই ক্ষেত্রে আমি আমার এই পদ্ধতিকে নাম্বারিং সিস্টেমের মাধ্যমে আর কি আমি ওকে বলেছি, ক্রস চিহ্ন দিয়েছি। আচ্ছা, কোন প্রক্রিয়ায় আপনারা ভোট দিলেন? মানে উনি যেভাবে ব্রেইলের মাধ্যমে নাম্বারটা বলেছেন, আপনারা কিভাবে এটাকে করলেন? অভিজ্ঞতা আসলে যারা দৃষ্টি প্রতিবন্ধী, যাদের জন্য আমাদের ব্রেইল পদ্ধতিটা ইন্ট্রোডিউস করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তো আমরা চেষ্টা করেছি যতটা সিম্পল রাখা যায়। কারণ আমাদের তো ওদের এমনিতেই তো ব্রেইল পদ্ধতিতে বলতে হয় যে আমি একে এইখানে ক্রস দিব, এখানে ক্রস দিব। সো আইদার ওরা ক্রস অথবা টিক যে কোনো একটা চিহ্ন যদি দিতে পারে, দ্যাটস এনাফ ফর আস। মানে আমরা যতটুকু সিম্পল করা যায় ওদের জন্য, কারণ এমনিতেই তো ওদের জন্য ব্যাপারটা কমপ্লিকেটেড। সো যতটুকু সিম্পল করা যায় ওইভাবে আমরা ভোটটা নিয়েছি।